হাজারো পুষ্টিগুণে ভরপুর টক মিষ্টি স্বাদের একটি ফল হচ্ছে লটকন। ভিটামিন সি এবং ভিটামিন বি3 সমৃদ্ধ এই ফলটি মানসিক চাপ কমাতে এবং মুখের রুচি বাড়াতে অনেক বেশি সহায়ক। এছাড়াও এই ফলটির আরো অনেক পুষ্টিগুণ রয়েছে যা আমাদের দেহের জন্য অনেক বেশি উপকারী। চাইলে কিন্তু আপনারা গুগলে সার্চ করেও এর উপকারিতা সম্পর্কে জেনে নিতে পারেন। আর এই লটকনের জন্য বিখ্যাত একটি জায়গা হচ্ছে আমাদের নরসিংদী। নরসিংদীতে প্রচুর পরিমাণে লটকনের ফলন হয়। আর তাই আজ আমি আপনাদের আমাদের লটকন বাগান ঘুরে দেখাবো এবং লটকন দিয়ে দুটি জিভে জল আনার মতো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা কখনো লটকন গাছ অথবা লটকন বাগান দেখেননি তাদের সুবিধার্থে চলুন তাহলে এক ঝলক লটকন বাগান দেখে আসি। লটকন গাছের গোড়া থেকে ডগা পর্যন্ত এরকম থোকায় থোকায় ধরে থাকে। কাঁচা অবস্থায় এটি সবুজ রঙের থাকে, আর পেকে গেলে কিন্তু এটা গাঢ় হলুদ রং ধারণ করে। আমাদের গ্রামের প্রায় প্রতিটি বাড়ির আনাচে কানাচে লটকন আর কাঁঠালের গাছ রয়েছে, আর তাই হয়তো লটকন আর কাঁঠালের জন্য আমাদের এলাকাটা এত বিখ্যাত। আজ আমি আপনাদের সাথে লটকন দিয়ে আমাদের এলাকার দুটি জনপ্রিয় রেসিপি শেয়ার করব। একটি হচ্ছে লটকনের জুস আর একটি হচ্ছে লটকনের ভর্তা। এজন্য প্রথমে আমি গাছ থেকে একদম ফ্রেশ লটকন পেড়ে নেব। যেহেতু দুইটি রেসিপি আমি একসাথে তৈরি করব, তাই এক ঝুড়ি পরিমাণ লটকন আমি গাছ থেকে পেড়ে নিয়েছি। গাছ থেকে লটকনগুলো পেড়ে নেওয়ার পর পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার লটকনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এতে করে লটকন ছিলে যখন আমরা লটকনের কুয়া বের করে নেব তখন বাড়তি ময়লাটা লটকনের গায়ে লেগে যাবে না। আমাদের অঞ্চলে এই ফলটাকে লটকন আর বুগি নামে ডাকা হয়। আপনাদের অঞ্চলে এই ফলটার অন্য কোনো নাম আছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। লটকনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি একটা ঝুড়িতে উঠিয়ে নিয়েছি। এখন লটকনগুলোকে ছিলে নেয়ার পালা। লটকনের উপরের অংশটা শক্ত আবরণ দিয়ে ঢাকা থাকে, তাই উপরের শক্ত খোসাটা এভাবে করে ছাড়িয়ে নিতে হবে এবং ভেতরের অংশটা দেখতে ঠিক এরকম হয়। বেশিরভাগ লটকনেই 3টি বিচি থাকে, তবে কোনো কোনো লটকনে 4টে অথবা 5টে বিচিও থাকতে পারে। লটকনের বিচিগুলো এভাবে করে ছাড়িয়ে নিয়ে ভেতরের শক্ত অংশটা ফেলে দিতে হবে। একইভাবে আমি সবগুলো লটকনের বিচি ছাড়িয়ে নিয়েছি। এখান থেকে অর্ধেক পরিমাণ বিচি নিয়ে আমি লটকনের জুস তৈরি করে নেব। এজন্য লটকনের কুয়াগুলোকে আমি একটা ছাঁকনির উপর নিয়ে এভাবে করে চেলে রস বের করে নেব। এতে করে লটকনের বাড়তি অংশগুলো উপরে ছাঁকনির মধ্যে রয়ে যাবে এবং রসটা নিচে বাটিতে পড়ে যাবে। এই কাজটা কিন্তু ব্লেন্ডারে করা যাবে না, চালনির সাহায্যে চেলেই এর রসটা বের করে নিতে হবে। আমি এখানে পরিমাণ মতো রস বের করে নিয়েছি। এখন এটা দিয়ে আমি জুস তৈরি করে নেব। লটকনের জুস তৈরি করতে আমি প্রথমে দিয়ে দেব হাফ চা চামচ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ ধনেপাতা কুচি, আমি এখানে বিলেতি ধনেপাতাটা ইউজ করেছি, হাফ চা চামচ বিট লবণ, 2 চা চামচ চিনি। যারা একটু টক খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ, কারণ শরবত কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। সবার শেষে দিয়ে দেব আগে থেকে বের করে রাখা লটকনের রস। এখন একটা চামচের সাহায্যে সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজার আর পুষ্টিগুণে ভরপুর লটকনের জুস। যাদের লটকনের বিচি চুষে খেতে গিয়ে জিহ্বা ছিলে যায় তারা চাইলে কিন্তু এভাবে লটকনের জুস তৈরি করে খেতে পারেন। এখন যেহেতু লটকনের সিজন, চাইলে কিন্তু এরকম 1 গ্লাস শরবত একবার ট্রাই করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি শরবতটা খাওয়ার পর জাস্ট আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। এখন আমি লটকন দিয়ে আরেকটা জিভে জল আনার মতো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে লটকন মাখা বা লটকন ভর্তা। এজন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, পরিমাণ মতো বিট লবণ এবং 2টো ভাজা শুকনা মরিচ। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নেব। সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব খোসা ছাড়িয়ে রাখা লটকনের কুয়াগুলো। লটকনের কুয়াগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। কিছু কুয়া আমি আস্ত রেখে দেব আর কিছু কুয়া আমি এভাবে করে হাত দিয়ে চেপে ভেঙে দেব। এতে করে ভর্তার মধ্যে একটা জুসি ভাব চলে আসবে আর ভর্তাটা খেতেও কিন্তু ভীষণ টেস্ট লাগবে।
লটকনের টক মিষ্টি টেস্টের কারণে এই ভর্তাটা এতটাই মজার হয়ে থাকে যে আপনি যদি এটা একবার বানিয়ে খান, আপনার এটা বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর আপনি যদি কাউকে এটা একবার বানিয়ে খাওয়ান, সে তো আপনার ফ্যান হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে এরকম আরো সহজ আর সুন্দর, সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অথবা আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ। কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।